বাংলাদেশে হয়ে ভারতীয় পরিচয়পত্র হাসিল। এবার প্রকাশ্যে এক বাংলাদেশি তরুণীর কীর্তি। বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও এখানকার আধার কার্ড, প্যান কার্ড কিভাবে বাংলাদেশের বাসিন্দা বানালেন এখানকার আধার কার্ড, প্যান কার্ড। নিমতা থানায় তরুণীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। আসল না নকল আধার ও প্যান কার্ড, নথি যাচাই পুলিশের। নিমতার ক্ষুদিরাম সরণিতে অভিযোগকারিনীর আত্মীয়ের বাড়ি। আধার কার্ডেও তরুণীর আত্মীয়ের বাড়ির ঠিকানা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তরুণীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, কি বলছেন আইনজীবী জয়ব্রত আইচ, শোনাবো আপনাদের। এই মহিলা আমার মক্কেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এই হচ্ছে সেই অভিযোগ, যে অভিযোগের বিরুদ্ধে, এই অভিযোগের উপর ভিত্তি করে একটি মামলা হয় এবং সেই মামলায় পরবর্তীকালে আমার মক্কেল অ্যারেস্টেড হয় এবং তারপরে সে বেল পায়। উনি একটি বাংলাদেশ সিটিজেন হওয়া সত্ত্বেও উনি একটি আধার কার্ড বা ভারতীয় আধার কার্ড এবং একটি প্যান কার্ড উনি বানিয়েছেন, যেখানে প্রমাণ পাচ্ছি যে উনি একজন ভারতীয়। বাংলাদেশি হওয়া সত্ত্বেও এবং বাংলাদেশি ডকুমেন্ট থাকা সত্ত্বেও উনি কিভাবে একজন ভারতীয় আধার কার্ড হোল্ডার হলেন এবং একটি প্যান কার্ড হোল্ডার হলেন, এবং সেই ব্যাপারে আমরা নিমতা থানায় অভিযোগ দায়ের করি এবং অভিযোগের ভিত্তিতে নিমতা থানায় এখন এই তদন্ত করছেন। প্রতিবেশীরা তারা কি বলছে শোনাবো আপনাদের। এই এনাকে আপনি চিনেন? হ্যাঁ, এখানে আমি আসতে দেখেছি। এটা কি ওর মাসির বাড়ি? মাসির বাড়ি বাংলাদেশের বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় সেটা জানেন? না, এটা আমি বলতে পারবো না। কবে লাস্ট দেখেছিলেন? আসতে দেখেছিলেন? তাও করোনার আগে দেখেছি। করোনার আগে? আচ্ছা, কিন্তু ইনি বাংলাদেশি, এটা নিশ্চিত? একদম 100% বাংলাদেশ। নিমতার শহীদ ক্ষুদিরাম সরণি, যে অ্যাড্রেস ব্যবহার করে আধার কার্ড এবং প্যান কার্ড বানানো হয়েছে, আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে 52/3/5 শহীদ ক্ষুদিরাম সরণি, সেই বাড়ি। সে আদতে বাংলাদেশ ঢাকার বাসিন্দা, এটা তার মাসির বাড়ি এবং বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতীয় যে পরিচয়পত্র তিনি বানিয়েছিলেন, ইতিমধ্যেই একটা আধার কার্ড এবং প্যান কার্ড বানানোর অভিযোগ উঠেছে, সেটা কিন্তু এই অ্যাড্রেসকে ব্যবহার করেই বানানোর অভিযোগ উঠেছে। এখন পুলিশের নিমতা থানাতে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে যে এই যে নথি, অর্থাৎ আধার কার্ড এবং প্যান কার্ড যেটা বানানো হয়েছে, আর সেটা আসল না নকল। যদি আসল হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন বাংলাদেশি নাগরিক যার যাবতীয় বাংলাদেশি পরিচয়পত্র আছে, তিনি কিভাবে ভারতীয় পরিচয়পত্র কার সাহায্যে বানিয়ে নিলেন, আর যদিও সেটা জালও হয়, সেই জাল পরিচয়পত্রই বা কেন তিনি বানালেন এবং কার সাহায্যে বানালেন, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই নিমতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, নিমতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।